পাডা পুতার ঘষাঘষি, মরিচের খারাবি। আজকে আমি রফিকুল ইসলাম আমার নাম। আমি জানি না আমি যে কথাগুলো বলবো এটা কতটুকু কাজে লাগবে। তবে আমি কথাগুলো বলবো মানবতার দিক দিয়ে চিন্তা করে। আজকে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই পৃথিবীটা যারাই পরিচালনা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। চায়না বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ইরান বলেন, আপনার মায়ানমার বলেন, যারাই বড় বড় ধনী দেশগুলো, শক্তিমান দেশগুলো আপনারা পরিচালনা করতেছেন, আপনারা কি একবারও ভেবে দেখতেছেন না আমাদের এই পৃথিবীর সাধারণ মানুষগুলো এদের অবস্থাটা কি হচ্ছে? আমি পুরো পৃথিবীর মানুষগুলোকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা কি কেউ চান যে আপনাদের দেশে যুদ্ধ হোক? আপনাদের দেশে আপনার সামনে, আপনার কাছে, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাক? কেউ চায় না। আমি বেশি কথা বলবো না, আমাকে কেউ লাইক দিতে হবে না, কমেন্ট দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, জাতিসংঘ একটি সংস্থা আছে পৃথিবীর ভিতরে, জাতিসংঘকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা বড় বড় কান্ট্রি, ধনী দেশগুলো, সবাইকে, প্রধান যারা আছে তাদেরকে ডাকেন, সবাইকে ডাকেন, আপনার একটা পারফেক্ট একটা সিদ্ধান্ত দেন। তাদেরকে ডেকে একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ কী করে তৈরি করে তাদেরকে আপনারা বলেন যে পৃথিবীর জনসাধারণ কোনো দোষ তো করেনি, আপনাদের এই প্রতিযোগিতার জন্য আমাদের পৃথিবীর মানুষগুলো কেন ধ্বংস হয়ে যাবে? আজকে সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়ে গেছে। কোনো মানুষই চায় না, পৃথিবীর কোনো মানুষই চায় না যে আমার দেশে যুদ্ধ হোক। সবাই চায় যে আমার ফ্যামিলি নিয়ে, আমার দেশ নিয়ে, আমার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু নিয়ে আমি সুন্দরভাবে যেন চলতে পারি। আজকে যারা এই পৃথিবী শাসন করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সবাই এ হানাহানি যুদ্ধ, এই মানুষ মারা, দেখেন আল্লাহ সৃষ্টি করছে মানুষকে কী জন্য? এখানে আপনি আল্লাহ মানেন, ভগবান মানেন, গড মানেন, যেটাই মানেন, একজনকে মানেন তো। সৃষ্টির স্রষ্টাকে তো সবাই মানে। আপনি হয়তো আজকে শক্তি আছে বা আপনি পাওয়ার আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আপনি তো একদিন মরবেন। আপনি কতদিন থাকবেন দুনিয়াতে? একটা ভালো কিছু করে যান, পুরো পৃথিবীকে শান্তি করে যান। আমার অনুরোধ, আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। আমার কথাগুলো আপনারা পুরো পৃথিবীতে প্রচার করে দেন, এবং যারা পৃথিবীর বড় বড় ধনী রাষ্ট্র, শক্তিমান রাষ্ট্র যারা পরিচালনা করতেছে তাদের কাছে পৌঁছাই দেন আমার কথাগুলো। আমরা কেউ মরতে চাই না,
একদিন তো মরণ হবেই আমাদের, তাই না? আমরা স্রষ্টার সৃষ্টিকে কেন ধ্বংস করে দিচ্ছি? সবাই আসুন, সবাই মিলে আমরা পৃথিবীটাকে সুন্দর করি, সবার সাথে সবার হাত মিলায়। দুনিয়ার ভিতরে কেউ বেশি দিন বাঁচবে না। আপনি নিজেই চিন্তা করেন, আপনার শক্তি আছে, সব কিছু আছে, পাওয়ার আছে। আপনার ফ্যামিলি থেকে যদি একজনে গুলি খেয়ে, একজন বোমা খেয়ে মারা যায়, তখন আপনার কেমন লাগবে? এই যে ছোট ছোট বাচ্চারা, মহিলারা, সাধারণ মানুষ গুলির আঘাতে মরে যাচ্ছে, তাদের তো একটা আশা ভরসা আছে যে আমি দুনিয়াতে সুন্দরভাবে চলবো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি। তো আপনাদের জন্য, আপনারা পাওয়ারের জন্য, আপনাদের এই ভুল সিদ্ধান্তের জন্য এই পৃথিবীর জনগণ কেন কষ্ট পাবে? তাহলে এক কাজ করেন, আপনাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সব কিছু আছে, এগুলো পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশে একটা একটা ছেড়ে মানুষকে ধ্বংস করে দেন, যেমন জাপানে করছেন। কি এরকম করেন, সবাইকে করেন, একবারে মেরে ফেলে দেন। বারবার কেন মারতেছেন আমাদেরকে? পৃথিবীর মানুষ বারবার কেন মরবে? সবাই চায় শান্তি। তাই আমি অনুরোধ করছি, আমি নগণ্য একজন মানুষ, সাধারণ একজন মানুষ, এমন পরিস্থিতি পড়ছে পুরো পৃথিবীর ভিতরে, শুধু আমাদের দেশে না, আমাদের বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই পড়েছে। এবং তো সাধারণ মানুষদেরকে রক্ষা করেন। মানুষ দিয়ে তো আপনারা, আপনি নিজেই চিন্তা করেন, আপনার পাওয়ার আছে, আপনি এক ফ্যামিলির ভিতরে আপনারা 2, 4, 5 জন 10 জন আছেন আপনার দেশের ভিতরে, যেই দেশে হোক না, আপনার দেশের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই, তখন আপনার কি ভালো লাগবে? আপনার ফ্যামিলি নিয়ে আপনি শান্তি পাবেন? পৃথিবীর মানুষ, অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের চাহিদা আছে, সবাই চায় সুখে শান্তি থাকার জন্য। আসুন না, আমরা আনন্দ করি, সবাই একসাথে হয়ে সবাই আমরা আনন্দ করি, একজনকে একজন ভালোবাসতে শিখি। আমাদের আল্লাহ তাআলা স্রষ্টা এমন জীব তৈরি করেছে দেশের শান্তির জন্য, দেশের শান্তির জন্য, স্রষ্টার গুণগান গাওয়ার জন্য। আমরা যদি স্রষ্টার ক্ষমতা নিজের হাতেই নিয়ে নিই, আমাকেও তো একদিন মরতে হবে, চিন্তা করবে। যাই হোক, আর বেশি কিছু বললাম না। আমার অনুরোধ, সবাইকে জাতিসংঘ ডেকে সবাইকে মিলিয়ে দেন, সবাই ব্যবসা বাণিজ্য করেন, কেউ কারো পর নয়, সবাই আপন। আমরা মানুষ, আমরা জানোয়ার না, আমরা মানুষ। নিজেকে নিয়েই চিন্তা করেন। আমাকে হয়তো আরও 10 বছর বা 20 বছর বা 30 বছর বাঁচবো, তারপর তো আমাকে চলেই যেতে হবে দুনিয়া থেকে। যদি টাকা দিয়ে যদি হয়াত নিতে পারতাম, তাহলে মনে করতাম না আপনারা টাকা পয়সা ধন দৌলত দিয়ে হয়াত কিনতে পারবেন। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ।